নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভাবছো বঙ্গমরলী আবার কিসের জন্য ফিরে এসেছে? হ্যাঁ, বঙ্গমরলী ফিরে এসেছে। যাদের জন্য বঙ্গমরলী পিছিয়ে গিয়েছিল তারা সবাই তাকে ফেলে রেখে চলে গেছে, তাহলে সে কেন পেছনে পড়ে থাকবে, তাই না? তাই বঙ্গমরলী ঠিক করেছে যে সে আবার পুনরায় তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবে। দেখো, আজকে যে ভিডিওটা পোস্ট করছি সে ভিডিওটা আজ থেকে 1 বছর আগের ভিডিও। ভ্যালেন্টাইন্স ডেতে আমার বরের যতটুকুনি আয়ত্ত ততটুকু দিয়ে আমায় খুশি রাখার চেষ্টা করে, আর ঠিক ততটুকু দিয়েই আমাকে গিফট দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমার অন্যান্য বড়দের মতো আইফোন কিনে নেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমার কাছে এই ছোট ছোট গিফটগুলো আইফোনের থেকেও অনেক বেশি দামি। আর আমি জানি আমার স্বামী একদিন না একদিন ঠিক আমার সমস্ত স্বপ্ন পূরণ করবে। ওই ছোট গিফট দিয়েও দেখো কিরকম কেঁদে দেয় বসে বসে, কিন্তু দেখো গিফটটা কত দামি, কত সুন্দর। এটা আমার আগের বছর ভ্যালেন্টাইন্স ডে গিফট, যে গিফটগুলো আমি পরম যত্নে গুছিয়ে রেখে দিই। আমি ওকে দিয়েছি যদিও, তবে আগে ওরটা, কারণ আমার কাছে আমার থেকেও কিছু ওর জিনিসটা বেশি গিফট বেশি ভালো লাগে আমার। দেখো, আমি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম ভালোভাবে। রাতে লাইট জ্বলছিল এবং একটা মেয়ে পুতুল আর একটা ছেলে পুতুল চলছিল, সুন্দর না? আর দেখো, আমাকে যে গোলাপটা দিয়েছিল সেটা আমি আমার গোপসোনাদের কাছে দিয়ে দিয়েছি, কারণ ওদের থেকে মনে হয় আমাদের আশীর্বাদ আর বেশি কেউই করতে পারবে না, কিনা বলো? এই যে আমার গোপীনাথ আর আমার তিলকনাথ সুন্দর করে সেজুগুজু করে বসে আছে। আর আমার বাকি ঠাকুরদেরও তোমাদের দর্শন করিয়ে দিলাম, কারণ বহুদিন তো আমার ভগবানদের তোমার দর্শন হয়নি, তাই না? রাধে রাধে বন্ধুরা। দেখো, চেরি ফুলগুলোই শীতকালে এত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে ভগবানকে দিতে। তো চলো, এরপর আমার গিফট আমার তরফ থেকে আমি দেখো সুন্দর আমি যে পেস্ট্রিগুলো আনিয়েছিলাম, যেটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। আর আমার বড় সানগ্লাস পছন্দ, সেজন্য একটা সানগ্লাসও দিয়েছিলাম। আর সুন্দর গোলাপ, যেটা তো আমার খুব পছন্দের আর আমার বড়েরও খুব পছন্দের। আমার বড় যেমন অল্পেতে খুশি, আমিও তেমন অল্পতে খুশি। দেখো, লজ্জা পাচ্ছিল যে না, আমায় দেখাবে না, কিন্তু আমি বললাম যে না, আমি তোমায় দেখাবো, তুমি সানগ্লাসটা পরবা, আমি তোমায় দেখাবো। তার আগে একটু আগে পেস্ট্রিটা টেস্ট করে নেবে, এটা ওর অভ্যাস, ও পেস্ট্রিটা একটু খাবে। ওই দেখো, প্রথমে লাভটাই তুলে নিল, বললো আমি লাভটাই তুলে নিলাম আগে। বললাম হ্যাঁ, লাভটা তোমারই জন্য, তো তুমিই লাভটা খেয়ে নাও। এই যে আবার বলে যে না, তুমি একটু খাও আগে, তারপর খাবো আমি। আমাদের ভালোবাসা হলো ঠিক এরকমই। আমরা দুজনেই খুব অল্পতেই খুশি। তো দেখো, তারপরের দিন আমি বরের কাছে আবদার করেছিলাম যে আমাকে সব কিছু এনে নিতে হবে, শুধু ভ্যালেন্টাইন্স শুধু গিফট দিলে হবে না, চকলেট ডে চকলেট, টেডি ডে টেডি, রোজ ডে রোজ তো দিয়ে দিয়েছিল, কিন্তু বাকি সবগুলো আমার চাই। তো সেই সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে এসেছিলো আমার জন্য। দাঁড়াও আমি তোমাদের সবটাই দেখাবো খুলে, ওয়েট করো। এই যে দেখো আমার টেডি। হ্যাঁ, হতে পারে ওটা অনেক বড়, আমার সাইজের নয়, কিন্তু এই ছোটোটা আমার কাছে অনেক বড়। এই দেখো চকলেট, যেটা আমি খুব ভালোবাসি খেতে। আর একটা আবদার করেছিলাম বরের কাছে, যেটা রাত্রেবেলা নিয়ে আসবো আমার বর, দেখাবো তোমাদেরকে কি বলেছিলাম। ওয়েট করো, দাঁড়াও আগে তোমাদেরকে আমি আমার ছোট্ট পুচকি টেডিটাকে দেখিয়ে নিই, যেটা সবটাই আমার পাপার পেশেন্ট তৈরি হবে আস্তে আস্তে, কারণ এখন আমার কোনো পুতুল আর আমার খেলার থাকে না, সবটাই আমার পাপা নিয়ে নেয়, কারণ সে তো ডাক্তার মানুষ, সে এদের অপারেশন চালায়। এই যে দেখো টেডি, ম্যাচ খুব সুন্দর। আমি চুম খাওয়াবো, তারপর আমি বরকে বলছিলাম একটু চুম খাও, চকলেট। তো চলো, রাত্রেবেলা যে আবদারটা আমি করেছিলাম ওর কাছে, ও এখন এগুলো আমাকে দিয়ে তারপর রাতে সেটা আনতে যাবে। আজকে রাতেবেলা রান্নাবান্না বন্ধ, কারণ টেনটা না,
আবারকে আমি অর্ডার করে দিয়েছিলাম যে আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন খাওয়াবো। তো সেই মতো বড় আনতে চলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাকে প্রথমেই বলেছি তোমাদের আগে যে আমাদের খুব বড় কিছু আবদার থাকে না। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের স্বপ্ন পূরণ করি। আমার স্বামীর আয়ত্ত অনুযায়ী আমি আবদার করি যেটা আমার স্বামী পূরণ করতে পারবে। আর আমি মনে করি এটাই প্রতিটা মেয়ের উচিত। কাউকে জোর করে কোনো কিছু চাওয়া উচিত নয়, কারণ তার দিকটাও ভাবতে হয় সবসময়। তো দেখো ইয়ামি চিলি চিকেন আর ফ্রাইড রাইস রেডি। চলো তোমাদের একটু রিভিউ দিয়ে দিই কেমন খেতে হয়েছিল এটা। এই যে আমার মা বসে আছে, তো চলো আমি একটু টেস্ট করে নিই। হ্যাঁ, দাঁড়াও, একটা চিকেনের পিসটা ভেঙে নিই, ওটাও তো নিতে হবে না। তো দেখো সুন্দর, মানে সব কিছুটাই ছিল, ডিম, চিংড়ি মাছ, কর্ন, সব কিছুই ছিল মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে। আর মাংসটা তো প্রচণ্ডই সফট ছিল। তো চলো একটু টেস্ট করা যাক। ইয়ামি অসাধারণ।